স্মার্ট ওয়াচ লাভারদের কাছে Amazfit কিন্তু বেশ নামকরা একটা ব্র্যান্ড, কারণ সারা পৃথিবীতে এই ব্র্যান্ডের বেশ ভালোই একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে। তার কারণ হচ্ছে এর ডেটা অ্যাকুরেসি, এর বিল্ড কোয়ালিটি এবং প্রোডাক্টের গুণগত মান। ভাই, এটার গুণগত মান এবং সব কিছু বিশ্বমানের হওয়ার পাশাপাশি দামটাও কিন্তু বিশ্বমানের। এর ফলে যেটা হয় মানে পকেট কাটা যায় বেশ ভালোভাবে। কারণ রিসেন্টলি যদি Amazfit-এর অন্যান্য কিছু স্মার্ট ওয়াচের দিকে আপনি তাকান, দেখবেন যে 20 থেকে 25,000 টাকার নিচে কিন্তু খুব একটা খুঁজে পাওয়া যায় না। আমরা তো কয়েকদিন আগে দেখলাম যে Amazfit চিতা নামে একটা মডেল তারা বের করলো, ওইটার দাম ভাই 35,000 টাকা। তাহলে চিন্তা করে দেখেন কোন রেঞ্জের স্মার্ট ওয়াচ তারা তৈরি করে। বাট আমাদের মতো সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে Amazfit রিসেন্টলি বাজেট ওরিয়েন্টেড বেশ কিছু স্মার্ট ওয়াচ বাজারে নিয়ে এসেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে Amazfit Pop 3s এবং Pop 3R। তবে ভিডিও শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর মোশন ভিউকে, কারণ তারাই সবসময় এরকম নতুন নতুন গ্যাজেট আমাদের স্টুডিওতে পাঠায় এবং আপনাদের সঙ্গে কথা বলার একটা সুযোগ করে দেয়। আর মোশন ভিউতে এই মুহূর্তে এই দুইটা ওয়াচই পাওয়া যাচ্ছে 5,499 টাকায়, মানে 5,500 টাকায়। তবে একটা ট্রিক্স আছে এখানে, হ্যাঁ, আপনি যদি মোশন ভিউর ওয়েবসাইট থেকে অর্ডার করেন তাহলে TTP 10 এই কুপন কোডটা যদি ইউজ করেন তাহলে ইনস্ট্যান্টলি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং পাশাপাশি আরও অনেক প্ল্যাটফর্মে কিন্তু এই স্মার্ট ওয়াচগুলো পাওয়া যাচ্ছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। Amazfit Pop 3s এবং Pop 3R মূলত দুইটা স্মার্ট ওয়াচেই কিন্তু একই ধরনের ফিচার ব্যবহার করা হয়েছে। এস মানে হচ্ছে স্কোয়ার আর আর মানে হচ্ছে রাউন্ড। যাদের স্কোয়ার শেপের পছন্দ তারা এস ভার্সনটা নেবে, আর যাদের রাউন্ড শেপের পছন্দ, যেমন আমি সবসময় রাউন্ড শেপ পছন্দ করি, আমার জন্য ঠিক আছে 3R মডেলটা। তবে দুইটার ডিসপ্লে কিন্তু একই রকমের এবং এর বিল্ড কোয়ালিটিতে অনেক বেশি চেঞ্জ করা হয়েছে যদি এর আগের ভার্সনের সঙ্গে আপনি কম্পেয়ার করেন। স্কোয়ার ভার্সনের ডিসপ্লেটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, খেয়াল করে দেখেন এটা কিন্তু যথেষ্ট কার্ভ রাখার চেষ্টা করেছে তারা। আর রাউন্ড ভার্সনের ওয়াচটা পুরাপুরি ফ্ল্যাট। তবে ভাই যাই বলেন না কেন, দুইটার বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ। তারা স্টেনলেস স্টিলের ফ্রেম এখানে ব্যবহার করেছে এবং বরাবরের মতো পেছনে তারা পলিকার্বনেটের ব্যাগ ব্যবহার করেছে। আর দুইটা মডেলই কিন্তু অনেক হালকা পাতলা, আমার মনে হয় না সারাদিন পরে থাকলেও আপনার খুব বেশি অস্বস্তি ফিল হবে। আরেকটা পরিবর্তন খেয়াল করেছি, রাউন্ড ভার্সনে কিন্তু বাটন ব্যবহার করা হয়েছে দুইটা এবং স্কোয়ার ভার্সনে একটা বাটন ব্যবহার করা হয়েছে। এই ওয়াচ দুটোর ডিজাইনের পাশাপাশি ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু অসাধারণ। খেয়াল করে দেখেন এর বেজেল কিন্তু একেবারে সিমেট্রিক্যাল, যেটা সাধারণত Amazfit-এর কম বাজেটের ওয়াচগুলোতে আমরা দেখি না। স্কোয়ার শেপের ওয়াচটার সাইজ হচ্ছে 1.96 ইঞ্চি এবং রাউন্ড ভার্সনের সাইজটা হচ্ছে 1.43 ইঞ্চি। অ্যামোলেড হওয়ায় এতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে এবং সেটা আবার কালার্ড ভার্সন। অলওয়েজ অন ডিসপ্লেগুলো সাধারণত একটু বোরিং হয়ে থাকে, বাট তারা কিন্তু এখানে এই অলওয়েজ অন ডিসপ্লের উপরও কাজ করেছে। সো আমার কাছে বেশ ভালো লেগেছে ব্যাপারটা। অধিকাংশ স্মার্ট ওয়াচে কিন্তু বলা যায় এখন প্রায় একই রকমের ফিচার অফার করে থাকে, যেমন হার্টের সেন্সর থাকে, পেডোমিটার থাকে, স্ট্রেস মনিটরিং থাকে, স্লিপ ট্র্যাকিং এর ব্যাপার থাকে, রক্তে অক্সিজেনের পরিমাপও কিন্তু এখন করা যায় অধিকাংশ সব স্মার্ট ওয়াচে। সো সেইগুলোর কোনো কিছু কিন্তু এতে কমতি নাই। হ্যাঁ, আর আমি স্পেশালি একটা জিনিস অনেক বেশি পছন্দ করি, আর সেটা হচ্ছে ভাইব্রেশন মোটরের কোয়ালিটি। এই ওয়াচে যেটা খেয়াল করলাম, এদের যে ভাইব্রেশন মোটর অসাধারণ ভাই, মানে আপনার হাত কেঁপে উঠবে। আপনি যদি মানে ঘুম থেকে উঠতে নিয়মিত অ্যালার্ম ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য মনে হয় এর ভাইব্রেশন মোটরটা খুব কাজে দিবে, কারণ এত জোরে ভাইব্রেট করে আপনাকে ঘুম থেকে তো জাগিয়ে তুলবেই। ইভেন সেই সঙ্গে আপনি যদি নোটিফিকেশন পাওয়ার সময় ভাইব্রেশন পেতে চান, আপনার জন্য এই ভাইব্রেশন মোটরটা কিন্তু অনেক কাজে আসবে। এই ব্যাপারটা আমার কাছে অনেক পজিটিভ লাগছে। পানি থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে IP68 রেটিং। এর ফলে আপনি মোটামুটি পানি থেকে একে রক্ষা করতে পারবেন। তবে আমরা রিকমেন্ড করি সবসময় যেন পানির ভেতরে চোবানো না হয়, তাহলে ওয়াচগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রয়েছে AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এর ফলে আপনি ওয়াচ থেকে এখন আপনার বাসার সমস্ত স্মার্ট ডিভাইসগুলো কন্ট্রোল করতে পারবেন। 100-এরও বেশি স্পোর্টস মোড রয়েছে। সাউন্ড সেটিংসে এসে একটা ব্যাপার আমি খেয়াল করেছি, এখানে কিন্তু অনেক কিছু করা যায় যেটা নর্মাল স্মার্ট ওয়াচে আমি খুব একটা দেখি না। যেমন আপনি কল এবং আপনার ফোন থেকে আসা নোটিফিকেশনগুলোর সাউন্ডও এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এবং এই ওয়াচটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। খুবই সিম্পল কিন্তু খুবই কাজের। আপনার দরকারি সমস্ত কিছু খুব সহজে আপনি খুঁজে পাবেন। এতে ব্যবহার করা হয়েছে এক্সিলারোমিটার সেন্সর, হার্টের সেন্সর এবং 3 এক্সিস মোশন সেন্সর। এবং iOS অ্যান্ড্রয়েড দুইটা ভার্সনেই কিন্তু Amazfit-এর এই ওয়াচ দুইটা ইজিলি ব্যবহার করা যাবে। ফোনের সাথে কানেক্ট করার জন্য আপনাকে জিপ অ্যাক্টিভ নামক অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং এখানে প্রচুর ওয়াচ পেজ আপনি পেয়ে যাবেন। পাশাপাশি আপনার নিজের ছবি দিয়েও কিন্তু কাস্টম ওয়াচ পেজ তৈরি করতে পারবেন। আমার মনে আছে Amazfit-এর GTR 2 সিরিজের যে স্মার্ট ওয়াচটা ছিল, ওইখানে ভাই কলিং ফিচার ছিল না। 20,000 টাকা দামের একটা ওয়াচ, কিন্তু তাতে কলিং ফিচার না থাকাটা অনেক ফ্রাস্ট্রেটিং ছিল আমার জন্য।
বাট এইবার কিন্তু তারা এই ভুলটা করে নাই, দুইটা ওয়াচেই তারা কলিং ফিচার দিয়েছে এবং এটা কিন্তু অনেকের জন্য কাজে আসতে পারে, বিশেষ করে আপনাদের মধ্যে যারা বাইকার আছেন। হুটহাট করে যদি কল চলে আসে আর আপনি ফোন বের করে কথা বলা শুরু করেন, তাহলে তো দুর্ঘটনা ঘটে যাওয়ার ভালোই সম্ভাবনা আছে। সো কলিং ফিচারটা অনেকের জন্য বেশ কাজে দেবে এবং এই যে কল কোয়ালিটি আমরা টেস্ট করে দেখেছি, যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে। তার কারণ হচ্ছে এখানে তারা ডেডিকেটেড চিপ ব্যবহার করেছে শুধুমাত্র কলিং ফিচারের জন্য। দুইটা ওয়াচেই ব্যবহার করা হয়েছে 300 mAh এর ব্যাটারি, যেটা আমি বলবো যে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এবং এটা যে ব্যাটারি ব্যাকআপ, Amazfit দাবি করছে যে 12 দিন পর্যন্ত আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে ভাই, যে যাই বলুক না কেন, কিচ্ছু বিশ্বাস করার দরকার নাই। এটা ডিপেন্ড করে আপনার ইউসেজের উপরে। আপনি যদি অনেক বেশি হেভি ইউজ করেন, তাহলে ভাই 2-3 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ যাবে না। আর নর্মাল ইউসেজ করলে 7 দিন মোটামুটি টেনে টুনে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং এটাকে চার্জ দেওয়ার জন্য বক্সের মধ্যে একটা চার্জিং ডক দিয়ে দিয়েছে তারা, যেটা দিয়ে 2 ঘন্টার মতো সময় লাগে ফুল চার্জ করতে। এবং এর যে ম্যাগনেটিক পাওয়ার আমাদের কাছে বেশ সন্তোষজনকই মনে হয়েছে। এত ভালো দিকের পাশাপাশি এই ওয়াচটার কিছু ব্যাপার ভাই আমার কাছে মনে হয়েছে যে আর একটু ইমপ্রুভ হইতে পারতো। এর মধ্যে প্রথম যে জিনিসটা চোখে পড়ছে, বক্সের মধ্যে কোনো এক্সট্রা স্ট্র্যাপ তারা দেয় নাই। এখন কিন্তু কম দামি মোটামুটি সব ওয়াচেই দেখতেছি যে বক্সের মধ্যে এডিশনাল বেল্ট দিয়ে দেয়, তারা এই জিনিসটা দেয় না, একটু মন খারাপ হয়েছে। আরেকটা জিনিস আছে, ওয়াচ ফেজ, যেটা কাস্টম ওয়াচ ফেজ বলেন বা এর যে নিজস্ব অ্যাপের ওয়াচ ফেজ, সেইগুলো সিনক্রোনাইজ হতে কিন্তু অনেক বেশি সময় নেয়। নর্মালি তো কয়েক সেকেন্ডে সিনক্রোনাইজ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা টেস্ট করে দেখলাম যে মানে মিনিট খানেকের বেশি সময় নিচ্ছিল। এটা একটু ইরিটেটিং লেগেছে আমাদের কাছে। ওয়াচ ফেজ নিয়ে আর একটা কমপ্লেন ভাই, এর মানে ওয়াচের ভেতরে বিল্ট ইন অবস্থায় মাত্র 4টা ওয়াচ ফেজ থাকে, আর একটা আপনি যখন কাস্টম ওয়াচ ফেজ দিবেন বা কোনো একটা ওয়াচ ফেজ চেঞ্জ করবেন অ্যাপ থেকে, মোট 5টা ওয়াচ ফেজ এই স্টোর করে রাখতে পারে। এইটা অনেক কম মনে হয়েছে আমার কাছে। নর্মালি আমি যে ওয়াচটা ব্যবহার করি সেখানে 20 থেকে 25টার মতো ওয়াচ ফেজ অনায়াসে স্টোর করে রাখা যায়। আর একটা ব্যাপার আমি খেয়াল করছি, সেটা হচ্ছে ওই যে রেইজ টু অ্যাওয়েকের ব্যাপারটা। হ্যাঁ, এটা একটু স্লো কাজ করে, মানে কম্পেয়ার টু আদার স্মার্ট ওয়াচেস খেয়াল করে দেখলাম যে বেশ ভালোই স্লো কাজ করে। আমার মনে হয় এইখানে আর একটু ইমপ্রুভ হইতে পারতো আর কি। পপ 3s এর একটা অবজারভেশন আছে আমার, এই যে ক্রাউনের মতো যে বাটনটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত ফাংশনাল না। এমনিতেও তারা একটাই বাটন ব্যবহার করেছে, তারপরে ফাংশনাল না, ব্যাপারটা আমি নেগেটিভের কাতারেই রাখবো। মিরপুরের মেট্রো কুইজিনের রুফটপে এসে এই মনোরম পরিবেশে গল্প করতে করতে আমরা আমাদের আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এবং সর্বসাকুল্যে আমরা যেটা বুঝলাম যে একটা স্মার্ট ওয়াচের বেশ কিছু ভালো দিক, খারাপ দিক সেগুলো থাকবেই, কারণ সেটাই স্বাভাবিক। এত কম বাজেটের মধ্যে তো সব কিছু আপনাকে ফিচার প্রোভাইড করতে পারবে না কোনো ম্যানুফ্যাকচারার। ওভারঅল আপনার যদি ভালো ব্র্যান্ড ভ্যালু দরকার হয়, অ্যাকুরেট ডেটা দরকার হয়, গুড লুকিং দরকার হয়, লম্বা ব্যাটারি ব্যাকআপ দরকার হয়, তাহলে আপনার জন্য Amazfit Pop 3s অথবা Pop 3R দুইটা স্মার্ট ওয়াচ দারুণ একটা অপশন হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে আপনারা সেটা সবাই জানেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখনও সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।